আজকের এই পবিত্র মধ্যনগর হেফাজতে ইসলাম যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী ঐতিহাসিক এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত ইন্তেজামিয়া কমিটির সম্মানিত ব্যবস্থাপকবৃন্দ, মানুষের জীবনে কোরআনুল কারীম হচ্ছে এমন একটি অপরিহার্য, মানব জীবনের এমন একটি জরুরত, এমন প্রয়োজন যা ছাড়া মানব জীবন সুসম্পূর্ণ নহে। বুঝতে পারছেন? আবার বলি, কোরআনুল কারীম মানুষের জন্য এতটাই জরুরত, কোরআনবিহীন সমাজ সুসম্পূর্ণ নয়, কোরআনবিহীন সমাজ প্রকৃত সমাজ নয়। সারা পৃথিবীতে আমরা যদি দেখি, পৃথিবীর সব মানুষ কি মুসলমান? আচ্ছা, আপনি যে পৃথিবীতে একজন মুসলমান, আমি এবং আপনি, আমরা কি পৃথিবীতে সবচাইতে বেশি বুদ্ধিমান? বলেন, আমরা চাইতে বুদ্ধিমান মানুষ আছে না? আছে। আমরাই কি পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানী, শিক্ষিত, নাকি আমাদের চাইতে শিক্ষিত মানুষ আছে? আছে। আমাদের চাইতে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক সুন্দর মানুষ আছে, অনেক পৃথিবীতে আজকে তারা মঙ্গল গ্রহ পর্যন্ত যাবে ভাবছে। কত বুদ্ধিমান মানুষ আছে। এত বুদ্ধিমান মানুষ থাকতে আপনি একটা জায়গার মধ্যে ইত্তেফাক হয়ে দাঁড়িয়ে আছেন, আপনার ধর্ম নিয়ে আপনি একটা জায়গায় অবস্থান করছেন। এখন আপনি কোন জায়গাটায় অবস্থান করছেন, এই জায়গাটা একটু দেখে নেওয়া উচিত। প্যারা হাজরিন, দুনিয়ার জীবনটা কি আমাদের স্থায়ী নাকি অস্থায়ী? বলেন, কতটা অস্থায়ী? कोसू पाता सीरन तो, अरे मैं हिंदुस्तान से हो, दूसरे कोई आलम से तो नहीं हो भाई। कोसू पाता, कोसू पातार ऊपर जे शिशिर बिंदु पड़े, तार स्थायित्व कतटुकु? एकटू बातास आसले पड़े जाबे, ठीक ना? कचु पातार ऊपरे शिशिर बिंदु যতটা অস্থায়ী, এই পৃথিবীতে আমাদের জীবনটাও ঠিক তেমন অস্থায়ী। আমরা জানি না কখন, জানি কোন গলিতে, কোন বেলাতে, কোন সময় ঘড়ির কাঁটা কয়টার সময় আমাদের জীবনের বেলা সন্ধ্যা হয়ে যায়, এটা আমরা জানি না। সুতরাং যে কোনো সময় সুস্থ মানুষও মরে যেতে পারে, অসুস্থ মানুষও কালের পর কাল বেঁচে থাকে, ঠিক না? সুতরাং আমরা পৃথিবীতে স্থায়ীভাবে কেউ থাকতে আসেনি। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতে যত বিষয় আছে, যত স্থাপিত্ব আছে, বরং যত সৃষ্টি রয়েছে আকাশে আর জমিনে, যত সৃষ্টি রয়েছে সবগুলি একদিন সমাপ্ত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বিশ্বভ্রমণে আমরা দৃশ্যে অদৃশ্যে যা কিছু আছে সবকিছু একদিন লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, ডেস্ট্রয় হবে, সংসার হয়ে যাবে। শুধুমাত্র অবশিষ্ট থাকবেন কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র অবশিষ্ট থাকবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানিত করে, সবচাইতে সুন্দর করে, সবচাইতে মর্যাদা দিয়ে, সবচাইতে বেশি আদর করে, ভালোবেসে আল্লাহ পাক তার এই মহান সৃষ্টির মধ্যে যে সৃষ্টিকে আল্লাহ পাক করেছেন তার নাম মানুষ। তার নাম মানুষ। আজকে পর্যন্ত এই 21 শতাব্দীর সূচনাতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রায় 83,000 রকমের প্রাণী পৃথিবীতে আবিষ্কার হয়েছে। কত হাজার রকম? 83,000 রকমের প্রাণী পৃথিবীতে, প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এটা কিছুদিন আগেও 25,000 ছিল, কিন্তু বিজ্ঞানীরা এখন 83,000 বলছেন। আসলে 83,000 25,000 নয়, কত ট্রিলিয়ন মিলিয়ন রকমের প্রাণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা আল্লাহই ভালো জানেন। পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত গণে শেষ করে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই বিশ্বে যত রকমের সৃষ্টি আছে সামায়ে দুনিয়াতে, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যত হাজার রকমের সৃষ্টি, যত লাখো করোড় রকমের সৃষ্টি আমার আল্লাহ পাক করেছেন,
সবচাইতে বেশি সুন্দর এবং মর্যাদা দিয়ে যেই প্রাণীকে বানিয়েছেন সেই প্রাণীর নাম হচ্ছে মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের শেষাংশে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক যখন কোনো কিছুকে ইরাদা করেন হওয়ার জন্য, কুন যখন বলেন তা ফায়াকুনের পর্যায়ে চলে আসে, হ বললে হয়ে যায়। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাক এমন ভাবে করেছেন, তবে স্পেশাল কিছু সৃষ্টি আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক কুন দিয়ে নয়, তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ পাক তার নিজের আপন কুদরতের হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা। এই প্রশান্ত মহাসাগর বলেন, এরপরে এই কারাকোরাম পর্বত বলেন, কোহি হিমালয় বলেন, কাঞ্চনজঙ্ঘা বলেন, আর দার্জিলিংয়ের সেই যত বড় বড় পাহাড়গুলি রয়েছে, এই পাহাড়গুলি আল্লাহ পাক কোন বলেন। বন্ধুরা আমার, এই পৃথিবীর মতন কোটি কোটি গ্রহ নক্ষত্র, এই পৃথিবীর মতন কোটি কোটি গ্রহ নক্ষত্র আকাশের মধ্যে রয়েছে, আল্লাহ পাক কোন বলেছেন তার সঙ্গে সঙ্গে ফায়াকুনের পর্যায়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। আর সেখানে মানুষকে আল্লাহ পাক তার নিজের হাতে বানিয়েছেন। নিশ্চয়ই মানুষের একটা বিশাল দাম আছে, ঠিক না? কতটা দাম আছে? আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে বানিয়েছেন, ফেরেশতাদেরকে কি দিয়ে বানিয়েছেন? নূর দিয়ে বানিয়েছেন। আর ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা উসজুদু লিআদামা ফাসাজাদুন, ফেরেশতাদেরকে বলেছেন সিজদা দাও, তোমরা আদমের সামনে মাথা নত করে দাও। ফাসাজাদু, ফেরেশতারা মাথা নত করে দিলেন, ইল্লা ইবলিস, শয়তান শুধুমাত্র অ্যাভয়েড করলো, আল্লাহর হুকুম মানলো না। প্রিয় হাজিরিন, শয়তান যখন আল্লাহর হুকুম মানলো না, আল্লাহ পাক বলেছেন আদমের সামনে মাথা নত করনি, সেজন্য তুমি চিরদিনের জন্য আমার থেকে বহিষ্কৃত হয়ে গেলে, পাপাচার হয়ে গেলে। সম্মানিত হাজিরিন, তাহলে মানুষের দামটা কতটুকু আমরা লক্ষ্য করি। এত দাম দিয়ে, এত মর্যাদা দিয়ে, এত সুন্দর করে, এত সিফত দিয়ে মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে জান্নাতের মধ্যে রেখেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের জন্য মূলত বানান নাই, বানিয়েছেন জমিনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফেরেশতাদের কাছে যখন মাশওয়ারা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা নিযুক্ত করতে চাই। সুতরাং আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীর জন্য বানিয়েছেন, জান্নাতে রাখার জন্য নয়। সুতরাং হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। আর এই দুনিয়ার জমিনে একেবারে সীমিত থেকে সীমিত একটি সময়ের জন্য আল্লাহ পাক মানুষকে পাঠিয়ে থাকেন। সবাই পর্যায়ক্রমে কবরে যেতে হবে, সবাই পর্যায়ক্রমে কবরে চলে যাচ্ছে। যে বান্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দ মেহমানি, কে নিগাহে মুরগে পস আয়াদ খুরিয়াদম পেশেমানি। কুজা শুদ আদম হাওয়া, কুজা শুদ নূহ কিশতিবা, কুজা শুদ শীস পয়গম্বর, কুজা ইয়াকুব কেনাআনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে 13,000 বছর হলো সেই জিদ্দার সমুদ্রের পারে চিরদিনের জন্য শায়িত সেখানে রয়েছে।